আমার বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে সম্পর্ক করে আমার সংসার চালাইতে বিয়ে করবো বলে বিদেশ বলছে, আইসা আমি বিয়ে করবো বিদেশে, বিদেশে কথা করে বিয়ে করবো সেটা বলছে। ও ফোনেও কথা বলছে, টাকা পয়সাও দিচ্ছে। তো কালও বলছে বিয়ে করবে, শুধু আজকে সবার চাপে বলতেছে বিয়ে করবে, আজকে বলে বিয়ে করবো না। দীর্ঘ আগে থেকে সম্পর্ক, তাহলে মনে করেন ছেলের বিদেশ থাকতেই এগুলো সম্পর্ক। সে মোবাইলে জানবের পায়া বা মোবাইলে চিটিং দেখিয়ে তার স্বামী তাকে ডিভোর্স দিছে। তা এখন সে সংসারে ভুল বুঝে এতদিন মনে করেন সমাজে বসা ইয়ে করলো, করে এতদিন ছেলেও সতর্ক হয়নি, মেয়েও সতর্ক হয়নি। ইয়েও কথা বলছে, উইও কথা বলছে। উইয়ে বলছে আমি নেবো, ইয়ে বলছে যে আমি তোমাকেই দিয়ে সংসার করব। তা দ্বিতীয়ত কথা হলো কি, এখন বিদেশ থেকে আসছে, আসা পরে হয়তো মেয়েও করছে যতদিন আমার আশা আঙ্কার করে ছুয়ার পরে এখন যদি তুমি বিয়ে না করো, আগেকারও এক বাচ্চা আছে, সংসারও আসিল, সেই সংসারও তুমি ভেঙলে, এখন ইকুলো আমার গেল উকুলো গেল, মাঝখানে দেওয়ালের পিঠে দাঁড়িয়ে গেলাম একটা মেয়ে মানুষ। এখন সে কথা কয়া, এখন আজকে এক কথা কালকে এক কথা, পাড়া প্রতিবেশী নানত এই হলো সবই সমস্যা। তা এখন বাবা মাও হয়তো চাপ দিছে গ্রাম থেকে যে তোরা কি করবো করে, তা এলে আমরা সহ্য করব না। ইনি মেয়ে ভয়েতেই এখানে এটা করতে চায়নি। ছেলের কার্যক্রম দেখে মেয়ে এখানে আসে মনে করেন বাধ্যতা হয়া বাড়িতে হাঁটিয়ে এসে তিনি যার কুকর্ম বা যতটুকু বিভ্রান্তি হয়েছে সংশোধন করে তাকে মানে নিয়ে বিবাহ করতে রাজি করার জন্য এখানে এসেছিল। তো কি এসের জন্য তার একটা দাবি আছে। তিনিরা বলছে এতদিনে যা হচ্ছে, এখন দ্বিতীয়ত কথা হচ্ছে কি, আমি যদি তোমাকে মানেই নেই, আমার বাবা মা কেউ মানে নেবি না সংসার থেকে। আমি একটা অবিবাহিত ছেলে, তুমি বিবাহিত মেয়ে। ছেলে আমাদের এখানেই মনে করেন ধরবে গেলে ছেলের এই বাড়ি তোরে নেই, এখন বোঝা যাবি না মানুষের হুড়গাম দেখে গেট দেখিয়েছি। আমাদের দাবি যে আমাদের মেয়ের কি হবে না হবে তাকে মিছিল করাটা জেনে করে এখানে আমরা আছি।